সংসদ নির্বাচিত হলে দিল্লির পার্লামেন্টে গিয়ে ডিলিটি মিশনের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলবেন বলে জানালেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বামপন্থী দলের মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব মহাশয়। এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে তিনি গত 30 মার্চ করিমগঞ্জ সংসদীয় আসনে এসইউসিআই এর বামপন্থী দলের মনোনীত প্রার্থী হিসেবে করিমগঞ্জ জেলা নির্বাচন আধিকারিকদের হাতে তার মনোনয়নপত্র জমা দেন এবং 5 এপ্রিল ইহা গ্রহণযোগ্য হয়। এসইউসিআই এর বামপন্থী দলের মনোনীত প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেববাবু আরও জানান যে করিমগঞ্জ সংসদীয় এলাকায় জ্বলন্ত সমস্যাসহ শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আরও জনগণের উপর তার পূর্ণ আস্থা আছে যে জনগণ চাইলে তিনি সংসদ নির্বাচিত হতে পারবেন। প্রজ্জ্বল সুদীপ দেববাবু আরও জানান যে তার নির্বাচনী প্রতীক চিহ্ন হচ্ছে টর্চ লাইট, আর এই প্রতীক চিহ্ন নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে তাকে টর্চ লাইট প্রতীক চিহ্নিত ছবিতে ভোট দিয়ে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। নমস্কার কাকু। নমস্কার। আপনি এসইউসিআই এর করিমগঞ্জ মানে দলের প্রার্থী করিমগঞ্জ সংসদীয় আসনের, তো আপনি আপনার মনোনয়নপত্র এসইউসিআই এর পার্টির মানে কমিউনিস্ট পার্টির দলের হিসাবে আপনি কত তারিখে জমা দিলেন এবং অ্যাকসেপ্ট কত তারিখে হলো, এবং আপনি যে এই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনি দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে, আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কী এবং আপনি কতদূর আশাবাদী আছেন আপনি জিতবেন বলে? আমি গত 30 মার্চ তারিখে আমার নমিনেশন পেপার আমি জমা দিয়েছিলাম এবং 5 এপ্রিল তারিখে তা গৃহীত হয়েছে। তো আমরা এসইউসিআই কমিউনিস্ট দল, আমরা সবসময় জনগণের পাশে থেকে আমরা লড়াই করছি, আন্দোলন করছি। আপনারা জানেন যে দেশে অতীব কঠিন দুঃসময়, সাংঘাতিকভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, বেকার সমস্যা বাড়ছে। করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্র্যাকটিক্যালি রুগ্ন 400 মরছে, 5 গ্রাম কাগজ কম মারা গেছে এবং সমস্ত কিছু সেবা এবং পরিষেবা সমস্ত কিছু আস্তে আস্তে বেসরকারি খণ্ডে চলে যাচ্ছে। সরকারি চিকিৎসালয়গুলো মৃত্যুমুখে, সরকারি স্কুল কলেজ মৃত্যুমুখে। এমত অবস্থায় গরিব সাধারণ মানুষের হয়ে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে লড়াই করার লক্ষ্য নিয়েই আমরা নির্বাচনে দাঁড়িয়েছি এবং আমরা আশাবাদী যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং আমাদের বক্তব্যে জনগণ যেভাবে সাড়া দিচ্ছেন, যদি শেষ পর্যন্ত তারা বিবেক ঠিক রাখতে পারেন, মেরুদণ্ড খাড়া রাখতে পারেন, কোনো প্রলোভন বা প্রত্যাহ্বানের যাতে যদি মোকাবিলা করতে পারেন, তাহলে আমরা অনেকটা আশা। মানে 100-র মধ্যে কত শতাংশ আপনি আশাবাদী আছেন জিতবেন বলে? এটা শতাংশের হিসাবে আমরা বলতে চাইছি। দেখুন, আমাদের বক্তব্য যেখানে আমরা নিয়ে যাচ্ছি মানুষ তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। ফলে ভোটের বাক্সে কতটা পড়বে সেটা সবই বলবে। আচ্ছা আচ্ছা, এই যাবৎ আপনি এই করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি এলাকায় মানে হাইলাকান্দি এবং করিমগঞ্জ এই দুটো এলাকায় আপনি কত জায়গায় ক্যাম্পিং করেছেন এবং কোন কোন জায়গায় ক্যাম্পিং করেছেন এবং কেমন সাড়া পেলেন জনগণের কাছ থেকে? আমি আসলে ইতিমধ্যে গত 12 তারিখ থেকে প্রচার শুরু করেছি। করিমগঞ্জে শহরে অনেকবার জনসভা করেছি, পাথারকান্দিতে করেছি, বাজারি ছড়াতে করেছি, লাতুতে করেছি, তাছাড়া বিভিন্ন জায়গায় যেমন ফকিরা বাজারে করেছি, বটরশি বাজারে করেছি। এরকম অনেক জায়গায় আমরা প্রচার করেছি। পাশাপাশি হাইলাকান্দিতে আমাদের নেতা এবং কর্মীরা তারা আলাদাভাবে প্রচার চালাচ্ছে। তবে সমস্ত জায়গায় ক্যাম্পেইনটা চলছে। আচ্ছা, হাইলাকান্দি জেলাতে মানে আপনি কোন কোন জায়গাতে ক্যাম্পিং করেছেন? হাইলাকান্দি জেলাতে মূলত হাইলাকান্দি সমষ্টি ভিত্তিক কার্যক্রম চলছে। হাইলাকান্দি শহর এবং তার উপকণ্ঠ অঞ্চল, মোহনপুর, ভটের বাজার, এরকম উপকণ্ঠ অঞ্চলগুলোতেই মূলত প্রচার চলছে এবং আস্তে আস্তে আমরা কাঠিছড়া বিভিন্ন জায়গায় আলগাবো সেইসব।
আচ্ছা আচ্ছা, মানে হাইলাকান্দির মানে জনসভায় আপনি করেছেন? না, আজকে থেকে শুরু। আজকে থেকে শুরু করবেন। আজকে সকালবেলায় অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য পারি। আচ্ছা আচ্ছা, আপনার শুভ নাম কাকু? প্রজ্জ্বল সুদীপ দেব। আচ্ছা, আপনি কোন প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন? আমি ব্যাটারি টর্চ চিহ্ন দিয়েছি। আচ্ছা আচ্ছা, টর্চ চিহ্নে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি সমাজকে আলোকিত করতে চান। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমরা জানি যে আজকে দেশটা তো চালাচ্ছে পুঁজিপতিরা, পেছনে রিমোট কন্ট্রোল হাতে পুঁজিপতিরা, সামনে সরকার, ফলে জনগণের উপর এত বোঝা এবং চাপ পড়ছে। ফলে এই যে লড়াই করার ক্ষেত্রে আলো নিয়ে যাওয়া, এটা লড়াই চাই, শক্তিশালী লড়াই, পার্লামেন্টের ভিতরে এবং বাইরে। এই যে নতুন বার্তা, আমি মনে করি এটা একটা আলোক বার্তার মতোই কাজ করছে। আচ্ছা, তারপর কাকু আরেকটা প্রশ্ন, যদি আপনি এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে যদি আপনি সাংসদ নির্বাচিত হয়ে যান, তাহলে আপনি এই করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সি এলাকার জন্য, জনগণের জন্য আপনি উন্নয়নমূলক কাজ কি কি করবেন? প্রথম কথা হচ্ছে যে একজন সাংসদের ক্ষমতা অপরিসীম না হোক, সীমিত। সাংসদ পুঁজির যে টাকাটা, সেটা সৎভাবে ব্যয় হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে পার্লামেন্টে জনগণের যে সমস্যা, এখানে অনেক সমস্যা, ডিলিমিটেশন করে দুটো বিধানসভা কেন্দ্রকে মুছে দেওয়া হবে, ইতিহাসের গর্বে বিলীন করে দেওয়া হবে। এখানে কোনো কল কারখানার প্রতিষ্ঠান নেই, যেগুলো চা বাগান আছে, হয় রুগ্ন নাহলে মারা গেছে, কাগজগুলো বন্ধ হয়ে গেছে। সেগুলো নিয়ে অবশ্যই